সবাই চুপ করো। তোমাদের সাহস হয় কি করে যে জানো? পর একটা সুযোগ পেয়েছি, একেবারে একে দেখিয়ে দেব। ব্যাপার কি মহারাজ, আজও যেন আপনি উত্তেজনায় ছটফট করছেন? না না, আসলে নবাব ঘোষণা করেছেন আর পুরস্কার। তার মানে কোন রাজ্যের রাজ বেশ তো কাল থেকেই তাহলে রাজসভা সাজিয়ে তোলার জন্য কাজ শুরু করে দিচ্ছি। আপনার যেমন বুদ্ধি, এইভাবে কি কোনো রাজসভা সেরা হয় নাকি? রাজসভা সেরা হয় তার সভাসদদের গুণে। গোপাল ঠিক বলেছে, আমি চাই আমার সভাসদরা কে কেমন গুণের সবাই সেটা জানুক। তাহলে মহারাজ আপনি ধরে নিতে পারেন যে পুরস্কার কৃষ্ণনগর রাজসভায় পেয়ে গেছে। সব দিক থেকে এমন গুণবান সভাসদ আর কোন রাজ্যে আছে? বিদ্যায় বুদ্ধিতে রূপে গুণে আমরাই সর্বশ্রেষ্ঠ, যথেষ্ট, যথা সর্বস্ব। ও মা, আমরা আমরা যে সব সেরা সেরা সেটা বুঝি কেউ জানে না। কেউ জানুক না জানুক, আমি তো জানি আমার এক একজন সভাসদ যেন এক একটা রত্ন। নবাবের লোক পরিদর্শনে এলেই মুগ্ধ হয়ে যাবে। সে তো বটেই, তবে রত্নগুলো খাঁটি না নকল সেটা তো দেখতে হবে। অমনি গোপালকে উল্টো সুর গাইতে হবে। আমার তো মনে হয় গোপালের দুর্বলতাই বরং আমাদের সবাইকে মিলে পুষিয়ে দিতে হবে। যদি পুরস্কার না জোটে তবে বুঝতে হবে গোপালের ভাড়ামোর জন্যই ফসকেছে। হ্যাঁ, না না, তাহলে গোপাল তুমি বরং কয়েকদিন বাড়িতে বিশ্রাম নাও, কি পরিস্থিতি বুঝে না হয় তোমাকে ডেকে নেব। সেই ভালো। আপাতত আপদ বিদেয় হলো। আপনি যেমন বলবেন মহারাজ, তবে আমার কাজ আমি ঠিক করেই যাব। আজ একেবারে জমিয়ে ঘুম হয়েছে, শরীরটা কেমন তরতাজা লাগছে। ওই দেখ গোপাল দাদু এক্ষুনি ঘুম থেকে উঠছে, তার মানে আজ আর দাদুর কোথাও যাওয়ার তাড়া নেই। তাহলে তো আমাদেরও পৌষ মাস, দাদু এখন বসে বসে আমাদের গল্প শোনাবে। আজ কিন্তু আমরা যেমন গল্প শুনতে চাইবো তাই শোনাতে হবে। বেশ তো, কিসের গল্প শুনবি বল? আজ বরং তুমি আমাদের রাজা রানীর গল্প বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে আমি বরং একটু জমিয়ে বসি। ব্যাস হয়ে গেল। আর ওনাকে নড়াই কে? মনে মনে যে ওনার কি আছে উনি জানেন। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, আমার সব কিছু মনে পড়ে গেছে। কিন্তু কি হলো বলো তো, সাত সকালে উঠে এত চেঁচাচ্ছ কেন? আমি চেঁচালে ক্ষতি নেই, কিন্তু তুমি চেঁচাতে পারবে না। না না না, এইসব আমি একদম বরদাস্ত করবো না। আমার সঙ্গে ঠিক করে কথা বলো গিন্নি। তোমার কি হয়েছে বলো তো?